আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মিষ্টি কুমড়ার রসা রসা চচ্চড়ি। কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, হালকাভাবে একটু ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া নিয়ে পানিগুলো শুকিয়ে নিব। তারপরে অ্যাড করে দিব সরিষার তেল। তেল দেওয়া হয়ে গেলে তেল এবং কাঁচামরিচ, পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল খুব ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব মিষ্টি কুমড়া। এই পর্যায়ে এসে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দেব কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া। একে একে সবগুলো মিষ্টি কুমড়া দিয়ে নিচ্ছি। এই মিষ্টি কুমড়া চচ্চড়ি এবং গরম গরম ভাত অনেক মজা হয়। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই মিষ্টি কুমড়াটি অনেক সহজ চচ্চড়ি করতে, মশলাও খুব একটা লাগে না। অনেক কম মশলায় মিষ্টি কুমড়া চচ্চড়ি হয়ে যায়। এখন আমি এখানে অ্যাড করে দিছি পানি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আমি লবণটা দিতে ভুলে গেছিলাম। এ পর্যায়ে এসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালোভাবে রান্না করে নেব। এ পর্যায়ে এসে আবার একটু নাড়া দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে এসেছে। আমি আরও কিছুটা পানি কমিয়ে নিব। এ পর্যায়ে এসে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিব। ঝোল আর একটু কমে গেলে আমি মিষ্টি কুমড়াটা নামিয়ে নিব। কতটা লোভনীয় হয়েছে মিষ্টি কুমড়া চচ্চড়িটা, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই তো আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই তো আমার মিষ্টি কুমড়া চচ্চড়ি রেডি।